হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই ও বলল যে চলো একটু নৈহাটির বড়মার কাছে যাই, মনটাও ভালো হয়ে যাবে আর যাই গেলে খুব মনে শান্তি হয়। তো যাচ্ছি এখন দুজনা মিলে। তো এই যে ও, ঠিক আছে, রাস্তায় কথা হচ্ছে। তো ফাইনালি আমরা নীলগঞ্জ রোড হয়ে ব্যারাকপুরে উঠে গেলাম। তো এই যে এখন আমরা রয়েছি হচ্ছে কল্যাণী হাইওয়েতে। আসলে আমরা না টুকটাক করে মাঝে মাঝেই বেরিয়ে পড়ি হচ্ছে ওই বড়মার কাছে যাওয়ার জন্য। মনটা খুবই ভালো লাগে, বড়মার কাছে গেলে মনটা এত ভালো হয়ে যায় না। আর যখন একটু মনটা খারাপ থাকে বা হয়তো বড়মাকে একটু দেখতে ইচ্ছা করে, আমি আর রোহন মিলে বেরিয়ে পড়ি। আমার মানে কোনো ঠিক থাকে না যে কবে বেরোবো বা কখন বেরোবো, আমরা টুক করে বেরিয়ে পড়ি। যাই হোক, দেখতে থাকো ব্লগটা, আশা করি ব্লগটা খুবই ভালো লাগবে। তো ফাইনালি আমরা নৈহাটিতে চলে এসেছি। আর নৈহাটিতে এরকম একটা ব্রিজ, আই থিঙ্ক এটা স্টেশন আছে, নৈহাটি স্টেশনের ওপর দিয়ে যে ব্রিজটার ওপর দিয়ে গিয়েই তারপরে খানিকটা বাজার ক্রস করেই আমরা মন্দিরটা পেয়ে যাবো। এই যে এদিকে চলেছি। আর হ্যাঁ, ওইদিকে সূর্যটা দেখো, আমি মানে অতটা লক্ষ্য করিনি, আমাকে দেখো সূর্যটা দেখো, সাধারণ জাস্ট একটুই দেখাতে পারলাম, গাড়ি গাড়ি আছে। তো যাই হোক, মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, সঙ্গে থাকো। যারা আসবে এখানে দেখবে একটা চার মাথার মোড় পড়বে। তো এই বাঁদিকটা নেবে, বাঁদিকটা নিলে যারা যারা মানে মন্দিরে আসতে চাও তার বাঁদিকটা নেবে। ট্রেন্সের পাশ দিয়ে তোমরা যদি ব্রিজ ক্রস করে আসো তাহলে ট্রেন্সের পাশ দিয়ে তোমাদের বাঁ হাত পড়বে। বাঁ হাতের মোড়টা ধরে সোজা যাবে, সোজা গিয়ে স্টেশনের পাশ দিয়ে তোমাদের হচ্ছে তারপরে ডান দিক নিতে হবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যারা যারা আসতে চাও তারা চলে আসবে। আসতে চাও কি আমি বলবো, মানে সময় সুযোগ করে চলে আসো। মায়ের কাছে আসলে মন এত ভালো লাগে কি বলবো, মানে আমার এই নিয়ে অনেকবার হলো আসা, ও আমাকে নিয়ে এসেছে। আর এই যে বলছিলাম, এই যে হ্যাঁ, এই দেখো, এটা স্টেশন, নৈহাটি স্টেশন। তো নৈহাটি স্টেশনের গা বরাবরই তোমাদের যেতে হবে। তো এইভাবেই তোমরা যেতে থাকবে। কাছে একটা ভারত পেট্রোলিয়ামের একটা পেট্রোল পাম্প পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। দেখো আমাদের ফ্ল্যাট। আর হচ্ছে এই বাজার কলকাতার সামনে দিয়ে নিয়ে যাবে, একদম এই রাস্তা ধরেই একদম যাবে। এবার এই যে এত দূর আসার পরে তোমাদের দুটো রাস্তা, মানে এই গলিটা দিয়েও যাওয়া যায়, সামনে আরেকটা গলি আছে সেটা দিয়েও যাওয়া যায়। এই গলিটা দিয়ে গেলে একটু ঘুরতে হবে, আর সামনের গলিটা দিয়ে গেলে তুমি ডিরেক্ট মন্দিরের রাস্তাটা পেয়ে যাবে। তো এটা দিয়ে গেলে তোমাকে একটু অলিগলি পেতে হতে পারে। আর এই যে এটা হচ্ছে নৈহাটি পৌরসভা ভবন, তো তার পাশ দিয়ে তোমরা চলে আসবে। এই যে এই গলিটা দিয়ে তোমরা যাবে, এই যে লেদার্স আছে, এই গলি দিয়ে তোমরা যাবে। ঠিক আছে, মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি এই যে সেই মন্দির। প্রচুর ভিড়। আমাদের একটু আগে বেরোলেই ভালো হতো গো। চারিদিকে ফুলের ডালা পেয়ে যাবে, মানে ঠাকুরের পুজো দেওয়ার জন্য ডালা তোমরা পেয়ে যাবে। চারিদিকে দোকান আছে, কোনো অসুবিধা হবে না। এখানে
যাওয়ার পর নিরামিষ কেউ কিছু খেতে চাইলে এখানে সব নিরামিষের দোকানও পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর সামনে হচ্ছে গঙ্গার পাড়। তো আমরা দেখি, আমরা তো আগে মন্দিরে যাব নাকি, একটু মন্দিরের থেকে ঘুরে আসি, সঙ্গে থাকো। ওই যে গঙ্গা, নামবো। ঠিক আছে, এখানে গাড়িটা পার্ক করে তারপরে আমরা মন্দির দিয়ে হেঁটে আসি, সঙ্গে থাকো। নিচ্ছি আমরা এখান থেকে ডালা নিচ্ছি, পুজো দেবো, তো তার জন্য ডালা নিচ্ছি। মন চেয়েছে পুজো দেওয়ার, আর এটাও মন চেয়েছে যে ম্যাগনেট কিনি, তো ম্যাগনেট কিনে নেব। এখানে অনেক ধরনেরই ম্যাগনেট আছে। মায়ের ফটোও আছে, তোমরা যা খুশি নিতে পারো। আমরা পুজো দেবো বলে লাইনে দাঁড়িয়ে আছি। কোথায় চলে এসেছি, আকাশটা জাস্ট দেখো। গঙ্গার পাড়ে আসলে মনটা ভালো হয়ে যায়, তাই না? তার মধ্যে দিয়েছি বড় মাকে পুজো, বড় মার সঙ্গে দেখা করলাম, দেখা করে মনটা এত ভালো লাগলো। এবার এত সুন্দর গোধূলি, জাস্ট অসাধারণ। যেটা লঞ্চ ছাড়বে, অসাধারণ লাগছে, অসাধারণ। জলটা দেখেই ভয় লাগছে, কতটা জল। এই যে ফটোশুট চলছে এখন, সারাক্ষণ ফোনে ব্যস্ত। দারুণ লাগছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানিও। আর হচ্ছে কমেন্টে প্লিজ জয় বড় মা লিখে দিও। বড় মা তো কতটা জাগ্রত তোমরা সবাই জানো। দেখো একটা সুন্দর ফটো তুলেছে, ওই দেখা যাচ্ছে না তো ভালো করে? হ্যাঁ হ্যাঁ, ধরো নামিও না, কাছ থেকেই ভালো দেখা যাচ্ছিল। দেখো আকাশটা জাস্ট অসাধারণ। সঙ্গে থাকো, আর বড় মার কাছে যে যত তাড়াতাড়ি সম্ভব বড় মার কাছে চলে আসো। বড় মা খালি হাতে কাউকে ফেরায় না, বড় মা এত ভালো, এত মিষ্টি একটা মা, কাউকে খালি হাতে ফেরায় না। আমরা তো মাঝে মাঝে চলে আসি। তো তোমরা এই সৌন্দর্য উপভোগ করতে করতে ব্লগটা কন্টিনিউ করো। সো ফাইনালি আমরা বেরোলাম। এখন আমরা রওনা দিচ্ছি। এখন যাব আমার মাসির বাড়িতে, তারপরে যাব আমার পিসি শাশুড়ির বাড়ি। তো তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, না হলে আর একটু এখানে দাঁড়াতাম। পুজো দিয়ে মনটা সত্যি খুব শান্তি লাগছে, খুবই শান্তি লাগছে। আবারও আসবো, যখনই মন চাইবে আবার চলে আসবো, যখন মা ডাকবে চলে আসবো। জয় বড় মা। জয় বড় মা, জয় বড় মা।
আবার আসবো মা, আবার আসবো। জয় বড়মা। তো মাকে প্রণাম জানিয়ে, মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমরা এখন রওনা দিলাম। নৈহাটির বাজারটা বেশ ভালো লাগে। আমি যতবার আসি বারবার ঘুরে ঘুরে দেখি, মোটামুটি বেশ সব কিছুই মনে ধরার মতন। আমার তো বেশ সব কিছুই ভালো লাগে। তো যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আশা করি ব্লগটা খুবই ভালো লাগবে তোমাদের। আর এখানে মাকে যখন দেখিয়েছি, মাকে যখন একদম এত সামনে থেকে দেখিয়েছি, তো আশা করি প্রত্যেকটা মানুষেরই খুবই পছন্দের একটা ব্লগ হতে চলেছে এটা। তো যাই হোক, ওই তো যেটা বললাম, যে যখনই পারবে তাড়াতাড়ি বড়মার কাছে চলে আসো। বড়মাকে একবার বড়মাকে দর্শন করো, মনের একটা আলাদা তৃপ্তি। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। আর নৈহাটি স্টেশনকেও টাটা জানিয়ে আমি আমার ব্লগটা শেষ করছি। বড়মার কাছে চাইছি সবাই খুবই ভালো থাকুক। সবার সমস্ত রোগ ব্যাধি থেকে যেন সবাই দূরে থাকতে পারে। সবার মন থেকে সব দুঃখ কষ্ট যেন বড়মা সরিয়ে দেয়। সবাই খুব ভালো থেকো। আর কমেন্ট সেকশানে প্লিজ জয় বড়মা লিখে দিও। যাই হোক, টাটা। সবাই আমার পাশেও এভাবে থেকো যেভাবে আছো, ঠিক আছে? তো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।